শামসু, শামসু। জি চেয়ারম্যান সাহেব। আজকে আমি তোরে একটা এমন দায়িত্ব দিমু যে আজ পর্যন্ত আমি আমার সন্তানকেও বিশ্বাস করে যাই নাই। সন্তান থাকলে তো দিবেন। যে না আপনার গাড়ির সাসপেনশন গাড়ির স্পিড উঠার আগে অয়েল লিক হয়ে যায়। শামসু, তুমি কিন্তু ইদানিং বেশি কথা কইতাছো। কও না কে? হ শামসু, এই অমূল্য রত্ন আর বেশিক্ষণ আমার কাছে রাখা যাবে না। এইটা তাড়াতাড়ি পাচার করতে হইব, কারণ এইটা আমার কাছে থাকলে যে কোনো সময় আমার উপরে হামলা হইতে পারে। চেয়ারম্যান সাহেব, কি এমন আছে এই জায়গায়? সোনা? আরে না, ওইটা তো আমার কাছে আছে। আরে চেয়ারম্যান সাহেব, গোল্ড গোল্ড। না তাইলে ডায়মন্ড? না। তাইলে চেয়ারম্যান সাহেব এর চেয়ে মূল্যবান কি হইতে পারে? অকটেন। চেয়ারম্যান সাহেব, এই অমূল্য রত্ন আপনি কই পাইলেন? সিন্ডিকেট। এই অকটেনের দাম এখন বিশ্বের বাজারে কোটি কোটি টাকা। আগের বার সোয়াবিন তেল বেচে আমি চেয়ারম্যান হয়েছিলাম, আর এইবার এই অকটেন বেচে আমি এমপি নির্বাচন করবো। হকস টাকা। হ, কিন্তু চেয়ারম্যান সাহেব, দেশের জনগণের কি হইব? আরে দেশের জনগণের তো বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতেছি। জাস্টারে বিদেশ বানিয়ে দিতেছি, সিঙ্গাপুরের বদলে শ্রীলঙ্কা। হকস টাকা। হ, এই জায়গায় রাখা নিরাপদ না। তাড়াতাড়ি তুই এটা বাইরে পাঠানোর ব্যবস্থা কর, যে কোনো সময় এই জায়গায় রেড পড়তে পারে। হকস টাকা। হ। চেয়ারম্যান সাহেব, এত কোটি টাকার মূল্যবান জিনিস আপনি আমার হাতে তুলে দিলেন। আপনি আমার এত বিশ্বাস করেন। বিশ্বাসে না নিলে খালি ঘর তোর জমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। যেটা স্পেশাল অফিসার খারাপ রয়েছে ওরাই করে ঘাট জানিয়ে দেবো। হকস টাকা। হ। ওই অক্টেন আমারে দিয়ে দে। কে 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 তুই? তুই চ্যামচা শামসু, আমি কুদাল শামসু। তুই যে ইয়স না কেন, এই অকটেন তুই পাবি না। আমার লগে কের আছে দেখছস? ম্যান ইন ব্ল্যাকের সবচাইতে দক্ষ সিকিউরিটি। হট, সিকিউরিটি না, অফিসার। যাই হোক, তোরা কি জানোস নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। তার মানে কি? কখনোই দুটা বন্দুক একটা কোদালের নগে পারবো না। তাইলে তোরা এখন কি করবি? এখান দিয়ে আস্তে করে হাইটা যামোগা। কি জানি কইছিলি এই অকটেন তোর কাছ থেকে কখনোই আমি চিনে নিতে পারুম না। তাই তো, এই অকটেন তো তুই কখনোই আমার কাছে চিনে নিতে পারবি না। আমি নিজেই তোরে বাইর করে দিয়ে দিব। বস, কাজ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, একটা ঘটনা তো ঘটে গেছে, এখন আপনারে কেমনে বাংলায় ক। চেয়ারম্যান সাহেব, মহামূল্যবান অকটেন তো চুরি হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি একা ছিলাম আর ওরা 10 জন। ওরা সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি একাই 9 জনের লগে মারামারি করি, আর একজন আমার মায়ের ভয়ে অকটেন নিয়ে পলে যায়। আমি আপনার এত মূল্যবান অকটেন রক্ষা করতে পারলাম না, খালি আপনি দেখা। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই খবর শোনার পর নাক মুখ সব পিছন দিয়ে রক্ত বেড়ে মরে যেত। পিছন দিয়েও বাইরে যেভাবে হোক অকটেন দাম আরই বাইর করতে হইব। হ্যালো, 3টা বাজলে মনে করাইস, একটা ইম্পর্টেন্ট কাম আছে। হ, আপনার ইম্পর্টেন্ট কাম তো আমি জানি। 3টা বাজে মহিলা বলে ছুটি দেয়। আমাকে ধান্দার একটা উসুল আছে, সব সময় সত্য কথা কইতে হয় না। কালকে গুলিস্তান থেকে সানগ্লাসটা 150 টাকা দিয়ে কিনছি। দেখতো আমারে কেমন লাগতাছে। আরে বস, আপনার তো একদম চোরের মতো লাগতেছে। এইভাবে কইতে হয় না, সব সময় সবার মন রক্ষার জন্য প্রশংসা করতে হয়। আমি তোরে শিখাই, এই চশমাটা তুই পর। এখন থেকে আমারে কেমন লাগতাছে? কেমন লাগতেছে বস আমারে? আরে একদম নায়কের মতো লাগতাছে। মনে হইতাছে চশমার কোম্পানি এই চশমাটা একদম তোর লেগেই বানাইছে। আমার লেগে বানাইছে? হ্যাঁ। তাইলে আজকে থেকে চশমা আমি রেখে দিই। ভাই, চোরের মতো দাদা চশমা তো তুই আমার। এইটা তো তুমি ভালোই বুঝো। এই ধরনের কাম কাজ আরেকবার দেখলে তোমার শুটকি খাওয়ায় মাইরা দিমু। বস, সময় হয়ে গেছে, আমাকে আবার একটা বাড়িতে বুম মারার কথা ছিল। চল, আবার 3টা বাজে মহিলা কলেজের সামনেও দাঁড়াইতে হইব। বস, আমাকে ওই পাশে বাড়িতে বুমটা ফাটাইতে হইব। বোম রেডি তো? একেবারে রেডি, কিন্তু বস এবার বুমের মধ্যে আমি একটা মডিফাই করছি।
আচ্ছা বম ফাটানোর পরে হুনমুনি। আরে বস আগে হুনালন। আরে তুই আমার তো বেশি বুঝোস নাকি? বম ফাটানোর পরে হুনমু কইছি, বম ফাটানোর পরে হুনমু। রিমোট দে। বিতু পোলাপান। আরে বন্ধু ওই পাশে ফাটবো। আজকালকার পোলাপানের কলিতে একটু পরিমাণ সাহস নাই। কি হইলো এটা? ভাই কেউ যাতে বুঝতে না পারে তাই আমি রিমোট ট্রে বুম বানিয়ে দিয়েছিলাম। তাই তুই এটা আমার আগে কবি না। ভাই আমি তো কই দিয়েছিলাম, আপনি তো শুনলেন না। ভাই এখন আর পয়সা টাকা দেবো না, তাড়াতাড়ি আমাকে ওই বাসা থেকে পালাইতে দিব। আরে তুই কি পুলিশের ডর ডরাইতেছস? আমি আছি না। ও পুলিশের তাইলেন? এই স্যার আমি কিছু করিনি স্যার। ওই হালার মধ্যে আমারে নিয়ে স্যার, আমি এবারে বোম বানাতে দেই। হালা আমারে নিয়ে স্যার। আরে ভাই এটা তোমার মোবাইলের রিংটং আছিল। তোরে কয়বার কইছি রিংটং চেঞ্জ করবি মোবাইলের। ভয় পেয়ে গেছিলাম আমি। ভাই পুলিশের কথা না, এই বাসার মালিক আমাকে ওই বাসায় বুম ফাটাইতে কইছিল, আর আমরা এই বাসায় বুম ফাটাইছি। মালিক দেখার আগে আমাকে পালাইতে দিব। এখনো বই আর হইছস কে? আরে ভাই কিন্তু গেট দিয়ে তো যাওয়া যাবে না, গেটে সিকিউরিটি আছে। তাইলে আমাকে ছাদ থেকে লাভ দিতে হবো। কিন্তু ভাই আপনি চিন্তা করেন না, এটা একতলা বিল্ডিং, একতলা থেকে লাভ দিলে কিচ্ছু হবো না। আমার নানি কইছিল। দেন ভাই আপনি আগে লাভ দেন। শালা মূর্খ, তোরে কোন স্কুল থেকে পড়ালেখা শিখাইছে? এইটা কি একতলা? তোরে সুটকি খাওয়া মাইরা দিমু। তুই নিচে নামছস কেমনে? সিঁড়ি দিয়া। বাইরে বাইরে হইছস কেমনে? ভাই গেট দিয়া। তাইলে আমারে লাভ দিতে কইলি কে? ভাই আমি আপনারা সিকিউরিটির থাপ্পড়ের হাত থেকে বাঁচাইছি। তাইলে সিকিউরিটি তোরে মারলো না কে? ভাই আমি সিকিউরিটির যায় কইছি তাড়াতাড়ি বাইরে যায়, দেখেন ছাদ থেকে একটা কুত্তা বেরিয়ে গেছে। কুত্তা উপর ছিল ছাত্রিকা? কই? আমি তো দেখলাম না। তোরে যখন তখন আমি সুটকি খাওয়া মাইরা দিমু। পুলিশ দাদা, আমি চুরি করি নাই ভাই, আমার ধরে না, আমি চুরি করি নাই। ভাই এটা তোমার মোবাইলের রিংটং। হ্যালো ভাই, একটা বাসায় চুরির অর্ডার আইছে, আর ওই বাসায় নাকি অমূল্য রতন আছে। তাইলে এখনই চল। এই তার মাথার লগে লগে দুই পাও সহ মাঝখানে ট ভাঙ্গিয়া গেছে। নিয়ে যাইব কেডা? ভাই আমাকে এই বাসায় চুরি করতে হইব। শোন, কখনো চুরি করবি না, এতে আমাকে কাজের সম্মান নষ্ট হয়। কবি ডাকাতি করতে হইব। এই গেটে কোনো তালা নাই, তার মানে এই গেটে অ্যান্টি সিকিউরিটি লাগানো। এর লেগেই তো এই কাজ আমার দিছে, কারণ এই কাজটা আমি তার আর কেউ করতে পারবো না। এই গেটটা খুলতে আমার অনেক মাথা কাটাইতে হইব। হাতুর দিয়ে পারি ভালো তো পাবো না, ক্রেন এনে পুরো গেটটাই উঠিয়ে এলাম। ভাই গেট খুলে লাইছি। আরে আমারই তো দেলা, তুই আমার লোকে তাই কেতে শিখছস। এই দরজার ভিতরে তোর হাত দোকানের জায়গা নাই, এই দরজা খোলা অসম্ভব। এইবার আমার আসলে একটু মাথা কাটাই দিব। দরজা তো লাগাই নাই। আরে ভাবার পর এইটাই তো কইতে দেখতেছিলাম আমি। ভাই দরজা যেহেতু খোলা ছিল, আমাকে ভিতরে যাওয়া একদম ঠিক হইব না, ভিতরে নিশ্চয়ই কোনো বিপদ আছে। বিপদ দেখে আমি ভয় পাই না, এতদিন ধরে এই লাইনে আছি। ভিতরে বিপদ থাকলে কি আর আমি জানবো না? আস্তে, ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে এই জায়গায় আমি ডাকছি। এই বাড়িতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও যেহেতু 2 গেট ভাঙ্গা তোমরা উপরে আসতে পারছো, নিশ্চিত তোমরা অনেক বড় মাপের চোর। না তোর কই না, এটা আমাকে কাজের অসম্মান করা হয়। ডাকাইত কইবেন। যাই হোক, তোমাকে আমার একটা কাজ করতে হইব। চেয়ারম্যান সাহেবের হারে যাওয়া মহামূল্যবান অকটেনের কথাও করে জানতে দেওয়া যাইব না। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান একটা জিনিস চিন্তা হয়ে গেছে, ওইটা তোমার ঘরে ফিরে আনতে হইব। এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার আমরা। আমরা টাকা ছাড়া কোনো কাজ করি না। যত চাস তত দিমু। সারা জীবন তো 500-1000 কাম করছি, আজকে একটা চান্স পাইছি, পুরা 50,000 টাকা নেই। 50 লাগবো, পুরা 50। যে জিনিস চিন্তা হয়েছে ওইটা বহু মূল্যবান, ওইটা ফিরে আনতে পারলে 50 কেন এক দিমু। এই হালাই তো দাদা পুরা বুকিং 50,000 দিই, 1000-এর কথা কয়। 1000 আমরা এই কাম করবো না। আরে আমি 1 কোটি কইছি।
1 কোটি? আর আমরা তো 10 কোটি তার কামই করি না। আপনি দেখতে ভালো মানুষ, তাই 1 কোটিতে রাজি হয়েছি। আর আমি জানি তুমি ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারবো না। আর তুমি যে কত সাহসী আজকে তার প্রমাণ পাইলাম। এই 2টা বন্দুক তুমি ছাড়া অন্য কারো মাথায় ধরলে ও জায়গায় খারে মুইতা দিত। এই নে, এখানে সব ডিটেলস আছে, তাড়াতাড়ি কাজ শুরু করে দে। ভাই এইটা কি? ভাই হালার পথে মুইতা দিছে। স্যারত ভালো কইরা নজর রাখিস, এই দিক দিয়ে কোদাল সামসু যাইবো। বস, তাহলে ওই দিতে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাই। এইটা তুই কোন ধরনের কথা কইলি? তুই একটা কোল্ড ড্রিঙ্কস খাবি, এতে আবার আমার পারমিশন নেওয়া লাগে? আমি কি এত ছোট মনের মানুষ? আরে বেটা, তোর টাকা দিয়ে তুই কোল্ড ড্রিঙ্কস খাবি, তুই খা। তুই তো বিন্দু পরিমাণ ভদ্রতা শিখছ নাই। আমি কেডা? চুর। হাট। আমি তোর উস্তাদ, তোর গুরুজন। কোল্ড ড্রিঙ্কস আনতে যাকে গুরুজনরে হাতবি না? বস খাইবেন? হ্যাঁ। নে, আর খামো না, তুই খা। না বস, আপনি খান। গুরুজনের প্রতি অনেক সম্মান তোর, নিজে না খেয়ে পুরাটা আমারে দিয়ে দিলি, ভালো লাগলো। এইরকম সম্মান গুরুজনের প্রতি আমিও দেখাই। কত এত বড় বড় রেস্টুরেন্ট থাকতে আমি এই ছোট্ট চায়ের দোকানে এসে প্রতিদিন 5 টাকা দামের এক কাপ চা খাই। কারণ চা না গেলে তো চায়ের দোকানদার আপনার এই দোকানে বইতে দিব না। এইটা তুই কি কইলি? আমি এই দোকানে চা খাই কারণ এই দোকানদারের আমি সম্মান দেখাই দেখি। দাঁড়া, আজকে আমি চা অর্ডার না দিয়ে এই দোকানে বসে থাকবো। দেখি আমার কারা কি কয়। ওই চার অর্ডার না দিলে দোকান থেকে বেরো। হ্যাঁ, কারে কি কইলো? হ্যাঁ, কি আমার পরিচয় জানে না? ওই ভিতর থেকে লাঠিটা বের করতো, কুত্তা বাইরে এলোই। কাকা যাইতাছি আমরা। কাকা, আমি তো মজা করলাম, দেখলাম আমরা রাখেন নাকি। বস, কোদাল থামছু। খালি কুদাল থামছো রে, আমাকে ফলো করতে হইব দেখা, নয়তো এই দোকানদার আমি দেখে নিতাম। বস, এই যে আপনার অমূল্য রতন। গ্যাং নিয়ে যারা যায় তাদের বলে গ্যাংস্টার। কালাচান একা যায় মনস্টার। বস, তাইলে আজকে রাত 12টার পরে একাই মুততে যায়। আমি যাবো না। আরে আমি তো দিনের কথা কইছি, রাতে একটু একটু ভয় পাই। বস, এটা তো কালাচান, অনেক বড় গ্যাংস্টার। তাই কি? আমি কি কাউরে ভয় পাই নাকি? ওই কে রে ওনে? কই গেল? বস, ওই যে জুপের ভিতরে। আরে না, এই ধূপের ভিতরে কেউ নাই, এই ধূপের ভিতরে তো কুত্তা। আরে জোপের মধ্যে কেউ নাই, ও নিজেই কইতেছে জোপের মধ্যে কুত্তা। বস, কুত্তা আবার কথা কয় কেমনে? বস, মুখ দিয়ে কুত্তার আওয়াজ বের করেন, কুত্তার আওয়াজ। মা। হালা মুর কইরা ছাগলের আওয়াজ, কুত্তার আওয়াজ বের কর। এই দেখছস ক্লিয়ার কুত্তা। তারপরে যদি আপনাকে বিশ্বাস না হয় তাহলে একটা ইটা মেরে দেখতে পারেন। হ, এইটা ঠিক কইছে। আসলেই বস, এই জায়গায় কুত্তাই আছিল। তোরে এইটা কইতে কইছিল কেডা? বস, ওদের সাথে আমাদের দুজনে পারা সম্ভব না। আমার সন্ধানে একটা গ্যাংস্টার আছে। কে সে? কাকা। কই তোর গ্যাংস্টার? এই যে প্রতি রাতে হের ঘর থেকে কুবাকুবির আওয়াজ পাওয়া যায়। কুবাকুবি তো দূরের কথা, আমার তো মনে হয় একটা ছুরি উঁচা করতে পারে না। বাতিজে, আমার যে কুবাকুবি ওই জায়গায় কোনো ছুরি লাগে না। তাইলে কি লাগে কাকা? ওইটা তোমার কাকিরে জিগাইও। কাকা, আমি তো ভাবছি আপনি অনেক বড় গ্যাংস্টার, আপনি অনেক মারামারিও করতে পারবেন। বাতিজে, আমি আগে মারামারিও পারতাম, কিন্তু আগে যক্ষা, ডায়াবেটিস, পায়েসা, টিউমার আছিল। এখন নতুন করে অ্যাক্সিডেন্ট দেখা দিছে, একটা ছোট একটা বড়, তাই মারামারি করতেও সমস্যা হয়। তোমার কাকিরে জিগাইও। ও, তোমার কাকিরে আবার জিগাইবা কেমনে? মারামারি করতে পারি না দেখে তোমার কাকি তার বাপের বাড়ি চলে গেছে। মারামারি না করতে পারলে কাকির কি সমস্যা? ওইটা তুমি বুঝবা না বাতিজা। খারাও, আজকে আমি একটা শায়রি করি। তুলের দাম বাড়াতে আমি মাথায় দিছি বোতল, কারণ বাসায় নাই বালিশ। বাতিজা উয়া উয়া কইবে না। তুলের দাম বাড়াতে আমি মাথায় দিছি বোতল, কারণ বাসায় নাই বালিশ। বাতিজা, অনেক দিন হয় তোমার কাকি তার বাপের বাড়ি, আজকে তোমরাই করো মালিশ।
কাকা আমাকে একটা মূল্যবান জিনিস কালাতান নিয়ে গেছে, তাই আপনার কাছে আইছিলাম। ভাবছিলাম আপনি আমাকে কোনো উপকার করতে পারবেন। বাতিজা কোনো সমস্যা নাই, আমার কাছে উপকার চাই তাই মাত্র 650 জন ছাড়া আর কেউ ঘুরে যায় নাই। তোমাকেও ঘুরে যাইতে হইব না। কালাচানে রাস্তা নাই, আমাকে 3 জন রে ছদ্মবেশে কাজের উদ্দেশ্যে যাইতে হইব। বস এই 3 জন আমগান্ডের কাজ করতে চায়। তোকে 3 জন আর 3 জনের লগে সম্পর্ক কি? এইটা আমার কাকা আর আমি ওর বাপ। বস বাপ মানে? আরে কামের ক্ষেত্রে এডি মাঝে মধ্যে কইতে হয়। তোরা আগে কি করতি? আরে আমাকে বস আগে ছোটখাটো চুরি করতো। আরে বস কাজের ক্ষেত্রে এগুলো কইতে হয়। আমার ডায়লগ তুই আমার এই ঘুরে দে, তোরে যখন তখন ছুটকি খাওয়া মাইরা দিমু। আর কাকা আপনি কি করতেন? বাতিজা আগে যখন চা পার্টিতে দাঁড়া ছিল তখন খালি কুবাইতাম। তাইলে এখন? ওইটা তোমার কাকি রে জিগায়ও। আসলে কাকা অসুস্থ মানুষ তো, সমস্যা নাই, আমরা পারমু। ওই ওকে দুজন থাকার ব্যবস্থা কর। তোরা দুজন বাইরে থাকবি, আর কাকা যেহেতু অসুস্থ, কাকা আমার আর আমার বউর মাঝখানে থাকবো। আরে অসুস্থ তো আমিও, আমি তো কাকার চেয়ে বেশি অসুস্থ। একটা কাজ করেন, আপনি বাইরে দেখেন, আমার আপনার বউয়ের লোকে থাকতে দিয়েন। এই অসুস্থ মানুষটা কেউ গুনলো না। ওই বাতেন বাদ দিয়ে ঘুমাইতে যা, কালকে সকালে ট্রেনিং আছে। ওকে বস। বাতিজা একটা গোপন তথ্য পাইছি। কালকে রাত 3টার সময় আমি আর কালাচানের বউ পাশের খেতে গেছিলাম। কালাচানের বউয়ের কাছ থেকে শুনলাম আজকে বিকেলে নাকি অমূল্য রতন ইন্ডিয়ায় পাচার হয়ে যাইব। তাই তোমার আজকের ভিতরে কালাচানের বিশ্বাস জোগাইতে হইব। ঠিকই কইছেন কাকা, কিন্তু কাকা আপনার এই 3টা বাজে কালাচানের বউয়ের লোকে খেতে কি করতেছিলেন? বাতিজা ডায়াবেটিসের সমস্যা তো একটু হালকা হয়ে আসে। আমার গ্যাংয়ে থাকতে হইলে সবার আগে বন্দুক চালানো শিখতে হইব, নিশানা একদম পাক্কা হইতে হইব, পুরো আমার মতো। আরে ভাই এটার জন্য ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই, বন্দুক তো আমি আগের থেকে চালাইতে পারি। কিন্তু ভাই আমি তো কখনো দেখলাম না। আরে তুই দেখবি কেমনে, আমি তো রাইতে বন্দুক চালাইছি। ভাই রাইতো বন্দুক চালাইতে হয়? আরে বাতিজা মাঝে মধ্যে রাত্রেও বন্দুক চালাইতে হয়। কেন? ওইটা তোমার কাকি রে জিগায়ও। আচ্ছা তুই যেহেতু আগে থেকে বন্দুক চালাতে পারোস, নে একটা প্রমাণ দে। কিরে তোরা অনেক গেলি কে? বস আপনারা দিয়ে আমার কোনো বিশ্বাস নাই। বাতিজা আমি খালি আমার নিজের বন্ধুকে বিশ্বাসী, মাইন্সের বন্ধুকে না। তোর ওই 5 টাকা দামের চিপসে গুলি লাগাইতে হইব। বন্দুক নষ্ট নাকি? আগে রিলোড দে। ভাই ও তো মানুষ মেরে লাইছে। আমি কাউরে মারি নাই ভাই, আমি ইচ্ছা করে মারি নাই, আমি তো বন্দুক চালাইতে পারি না, আমি চিপসের প্যাকেটে মারতে গেছিলাম, আন্দাজে আর মাথায় লাগতে। ভাই আমারে মাফ করে দে। আরে তুই তো আমার জীবন বাঁচাইছস, ও তো আমার মারতেই ছিল। আরে আমি তো পুরা ইচ্ছা করে মারছি ওরে, আমি ছোটকাল থেকে বন্দুক চালানোর ট্রেনিং নেই, দেখছেন আমার নিশানা, পুরা গুলিটা মাথায় মারছি। তুই আমার জীবন বাঁচাইছস, আজ থেকে তুই একমাত্র আমার বিশ্বস্ত লোক, আজ থেকে আমার সব কাজ তুই দেখবি। আজকে আমার একটা মূল্যবান সম্পদ ইন্ডিয়া পাচার করতে হইব, আর এই কাজটা আমি তোরাই দিতে চাই, কারণ কুত্তার মতো বিশ্বাস আমি শুধু তোরাই করি। আরে ভাই আমি তো আপনার পূজা কুত্তার মতোই, একটু আওয়াজ দিয়ে দেখামু। বস এই কুত্তার আওয়াজটা চিনা চিনা লাগে না? বস আমি আপনার জীবন না পাইছি না, ও আমার প্রতি আপনার বিশ্বাস ভাঙতেছে। তোরা যাই কস, এই কাজ আমি ওরাই দিমু। ওর খোঁজ লাগাইতে হইব। এই ব্যাগের ভিতর আমার ওই অমূল্য সম্পদ আছে, এইটা নিয়ে খুব সাবধানে তোর বর্ডারের ওই পাশে যাইতে হইব। যা, আমি জানি তুই পারবি। বস ওরে যাইতে দেন না, খবর পাইছি ও আপনার কাছ থেকে ওই মূল্যবান জিনিসটা চুরি করে নিতে আইছে। বস আমি আগেই ভাবছিলাম এই কুত্তা জাতের কুত্তা না, এই কুত্তা কামড় দিবই। পুলিশ সবাই বলা। আমি কিছু করি নাই ভাই, আমি আগে সামান্য মূর্তিতে সামনে থেকে জুতা তৈরি করতাম, এখন ভালো হয়ে গেছি ভাই, আমার কিছু করেন না। আরে বস এটা তো আমার মোবাইলের রিংটং।
পরে কয়বার কইছি মোবাইলে রিংটোন চেঞ্জ কর। বস ওরা তো সবাই ব্যাগ রেখে পালাই গেছে। খুব কষ্ট হইছে ব্যাগটা উদ্ধার করতে। দাঁড়া, এত কষ্ট করলাম, দেখি তো এটার ভিতরে কি আছে। অকটেন, কাজ হয়ে গেছে, এই নেন। মাল কই? আরে এই ব্যাগে তো কিছুই ছিল না, খালি এক বোতল তেল ছাড়া। আরে ওই তেলটাই কই? হাইটে আইতাছিলাম, অনেক কষ্ট হইতাছিল, তখন আর সময় রাস্তায় দেখি একটা গাড়ি বইরে রইছে, কিন্তু গাড়ির ভিতরে তেল নাই। তাই অকটেনটা বইরা দুইজন মিলে রিল্যাক্সে গাড়িতে বললাম। ও বস, আমি তো খবরে দেখছিলাম বাংলাদেশে অক্টেনের দাম বেড়ে যাওয়ার পর বাংলাদেশে শুধু এক বোতলই অক্টেন আসলো, যার দাম কোটি কোটি টাকা। তাইলে এখন বাইকার গো কি হইব? অকটেন ছাড়া তো গাড়ি চলে না। বাতি যে অকটেন ছাড়া গাড়ি চলুক আর না চলুক, আমার গাড়ি আজীবন সরষের তেল দিয়ে চলবো। কামটা করলো। গাইস আবারও ভিডিও লাইক না করে আপনারা চলে যেতেছেন। গাইস যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওর কোন পার্টটা আপনাদের বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান। আর গাইস হয়তো নেক্সট ভিডিও ছাড়তে ছাড়তে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, সো সবাইরে অগ্রিম থ্যাংক ইউ। আর গাইস 1 মিলিয়ন স্পেশাল ভিডিও কিন্তু আসতেছে, সো ওই ভিডিওটার জন্য রেডি হয়ে যান এন্ড গেস করেন কি টাইপের ভিডিও হবে ওইটাও কমেন্টে জানান। আর গাইস আজকের বেশি কথা বাড়াবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে এন্ড আল্লাহ হাফেজ।